আজ মানুষ সব পেয়েও কেন অসুখী? টাকা আছে, পরিবার আছে, তারপরেও মনে এক অদ্ভুত শূন্যতা। কেন এই শূন্যতা? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ এনায়েত হোসেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কেয়ার অ্যান্ড কিউর। আজ আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আমাদের লক্ষ্য টাকা, কেরিয়ার আর বাহ্যিক সফলতা। কিন্তু এই বাহ্যিক সফলতা মানুষকে কখনো শান্তি দিতে পারে না। একটা হলে আর একটা চাই, এই চাওয়ার কোনো শেষ নাই। আমরা প্রতিনিয়ত আমাদের নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করি। সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখি অন্যের উন্নতি, অন্যের সফলতা, এবং সেই অন্যের সাথে নিজেকে তুলনা করি, নিজেকে ছোট মনে হয়। এই যে কম্প্যারিজন, এই কম্প্যারিজনই আমাদেরকে ধীরে ধীরে হতাশ করে দেয়। সবচেয়ে বড় কারণ হলো আমরা স্রষ্টাকে ভুলে গেছি। আমাদের হৃদয় থেকে যখন স্রষ্টার স্মরণ চলে যায়, তখন এই হৃদয় কখনো শান্তি পায় না। সমাধান শুরু হয় কৃতজ্ঞতা থেকে। আমার যা আছে তাতেই আলহামদুলিল্লাহ বলা। এই কৃতজ্ঞতা আমার যা আছে সেটাই হৃদয়ে অনুভব করতে শেখায়, এবং এখান থেকেই আসে মনের ভিতরে শান্তি এবং সফলতা। এটাই সফলতা। যখন আমি কৃতজ্ঞ হব স্রষ্টার প্রতি, তখন অভাব নয়, আমার কি আছে, কোন নেয়ামতগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, সেগুলোই শুধু চোখে পড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওয়াক্কুল। সব কিছু স্রষ্টার হাতে ছেড়ে দেয়া। এই তাওয়াক্কুল বা আল্লাহর উপরে ভরসা করা, এটা এক ধরনের গভীর মানসিক প্রশান্তি। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমি দেখেছি মানুষের শারীরিক সমস্যার পিছনে রয়েছে অতৃপ্তি এবং না পাওয়ার হতাশা। মানুষ যদি ধীরে ধীরে স্রষ্টার কাছে ফিরে আসে, আল্লাহর প্রতি ভরসা রাখে, তাহলে ধীরে ধীরে সে মানসিক প্রশান্তি লাভ করে, শারীরিক সুস্থতাও লাভ করে। মানুষ যদি ধর্মীয় জীবনে ফিরে আসে, ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করে। তাহলে আজই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন এবং আল্লাহর প্রতি ভরসা রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কেয়ার অ্যান্ড কিউর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।